ছিলেন। প্রথমে দিনটি ছিল 14ই জুলাই। পরবর্তী পর্যায়ে তিনি যখন বাংলার মাটি পরিক্রমা করে সর্বত্র গণতন্ত্রপ্রেমী মানুষকে একাট্টা করেছেন, মানুষ যখন পা রাখবেন কলকাতার রাজপথে সমবেত হওয়ার, তখন তিনি উপলব্ধি করেছিলেন তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিল 12ই জুলাই। কাজে রাজনৈতিক শিষ্টাচার মেনে তিনি এই কর্মসূচি করেছিলেন 21শে জুলাই। তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি, সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বহু বাংলার তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিল। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেদিনকার বাংলার মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা হতো মহাকরণের 2টি ঘর থেকে। পরবর্তী পর্যায়ে 21শে জুলাই বাংলার সর্বস্তরে প্রায় স্তব্ধ করে দিয়ে কলকাতার রাজপথে সমবেত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সেদিনকার লক্ষ্য ছিল বাংলার মাটিতে দাঁড়িয়ে সচিত্র পরিচয়পত্রের দাবি। পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম মানুষ যখন সমবেত হয়েছেন, জাতীয়তাবাদী যুবক হিসেবে আমার যতটা প্রেরণা, তার থেকে বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। তারা উপলব্ধি করলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিলেন। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই আন্দোলন বাংলার 7.5 কোটি মানুষকে দাবিকে উৎখাত করে দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে 1994 সালের 1 জুলাই থেকে ধাপে ধাপে এই মুহূর্তে 95 কোটি ভোটারের কাছে পৌঁছে দিয়েছিলেন সচিত্র পরিচয়পত্র। আজও ভারতবর্ষের মাটিতে মানুষ যখন ভোট দিতে যায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ, তখন মানুষের সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে পাওয়া সেই সচিত্র পরিচয়পত্র। কাজেই লম্বা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে 94 সাল থেকে সূচনা করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে শহীদ তর্পণ করবেন এই ধর্মতলায়। তো স্বাভাবিকভাবেই সেদিনকার সেই অনুষ্ঠান কর্মসূচি যেটা ছিল তাকেই পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি করেছেন 94 সাল থেকে। করতে করতে 98 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে উপলব্ধি করলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করা শক্ত। তার কারণ বাংলার সার্বিক কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির কংগ্রেসের সহযোগিতায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘরে পতাকা বন্ধক রেখেছে, যা বাংলার মাটিতে মানুষ উপলব্ধি করেছিল 2016 সালের নির্বাচনে। মানুষ চাক্ষুষ করেছিল যে বাংলার মাটিতে দাঁড়িয়ে অখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি এবং তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পার্ক সার্কাসের ময়দানে দাঁড়িয়ে আলিঙ্গনের মধ্য দিয়ে তাদের নতুন জোট পরিকল্পনা করে মানুষের সামনে উপস্থাপিত করেছিল। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন যখন দলকে বিভক্ত করেছেন, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তার সংগ্রাম শুরু করেছিলেন, পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার লাখো লাখো গণতান্ত্রিক প্রেমী মানুষ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে করতে আজকে 2011 সালে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু 98 সাল থেকে এই শহীদ তর্পণ ছেড়ে চলে আসেননি।
তিনি সঙ্গে নিয়ে এসে আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে 2024 সালে 21শে জুলাই তিনি শহীদ তর্পণ পালন করছেন এবং শহীদদের উদ্দেশ্যে বাংলার সর্বপ্রান্তের মানুষ সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। আমিও আপনাদের মতো যারা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নিজেরা এসেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়